হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন দুই কারণ। এক, প্রত্যেক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি। দুই, সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। ফীহি নবীজি বলেন, আমি সোমবারে জন্ম নিয়েছি, আমার উপরে সোমবারে কোরআন নাযিল হয়েছে। আমার বাপ একেবারে স্পষ্ট কথা, খোলামেলা কথা, পরিষ্কার কথা। নবী নিজে বলেন, প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি এজন্য যে আমি জন্ম নিয়েছি। বুলিত্তু, আমার মিলাদ। তাহলে নবী নিজের মিলাদ প্রতি সোমবারে বছরে 52 সপ্তাহ নবী মিলাদুন নবী পালন করতেন। আমনে কেন বছরে একদিন পালন করবেন? আমনে কেন মাসে একদিন পালন করবেন? কথা বলেন না কেন? আমার এই কথাটা যদি মিথ্যা হয় তো আমনে আমারে আবার যে হুজুরে বলছে মিথ্যা, এটা জানাইয়া আমনে আমারে খবর দিলে, আমি চ্যালেঞ্জ করলাম, এই ভিডিওতে রেকর্ডিং হবে, আমনে আমারে আবার খবর দিয়ে আমনে ও মাইজ রাস্তা আমার বিচার হবে। একটা রাস্তার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন প্রত্যেক সোমবারে কি রাখতেন? নিজে বলছেন কেন? উত্তর দিয়েছেন, আমার মিলাদ, আমার জন্ম। তাহলে তিনি মিলাদুন নবী পালন করতেন 52 সপ্তাহ। দুই নম্বর হলো তিনি মিলাদ পালন করতেন না খাইয়া। রোজা মানে তো সকালে পরোটা, দুপুরে ভাত আর সন্ধ্যায় ইফতারি, এটারই তো রোজা বলে। না খাওয়াকে রোজা বলে না, খাওয়াকে রোজা বলে। তিনি রোজা রাখতেন, মিলাদ পালন করতেন না খেয়ে। আমনে কোন খাইয়া? হ্যাঁ, আমনে বিরিয়ানি, খিচুড়ি, আমনে ডেগে ডেগে 18 ডেগ। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কাটছাম, রাগ হইয়েন না। আমনে আমি দুজনে হাসরের ময়দানে থাকবো। আমনও জিগাইবেন, আমিও জিগাবো। বুঝা পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমনও যাইতে হবে, আমিও যাইতে হবে কিনা বলেন? তো দুজনে মনে রাখতে হবে, দুজনে জিগাবো। সেদিন ফয়সালা কার মা আছে কার মা। কথা বুঝছেন? সুন্নি ওয়াহাবি কোনোটাই গালি না, মনে রাখবেন। এজন্য ধাক্কাধাক্কি দরকার। সুন্নি এটাও গালি না, ওয়াহাবি এটাও কি না। সুন্নি মানে নবীর সুন্নাত ওয়ালা, ওয়াহাবি মানে সরাসরি আল্লাহ। খালাস, তাহলে এটা গালি না। মানে আমার কথাটা আপনি বুঝছেন? সুন্নি বলা এটাও গালি না, ওয়াহাবি বলা কাউরে এটাও কি না। তো আপনি কি গাইলেন? গ্রামে যেটারই মানুষে গাইলাম হেড়িয়ে না কইবেন। যার বিরুদ্ধে আপনার গালি দিতে মন চায়, যে এটারে কয় গালি, এটা না গালি দিবেন। এই যে কুত্তার বাচ্চা, শুকুর বাচ্চা, এই না কয় গালি। আপনি এমনি না গাইল লেবেন, এমনি গাইল লেবেন না লাভ আমার। কারণ আপনি গাইল লেবেন আর আমার নেকি আসবে হাসরের ময়দানে। আপনি ফেরেশতার সামনে জবাব দিবেন আল্লাহর কাছে। আপনি গাইল লেবেন, গাইল লেবেন তো হয় না। আপনি মনে করছেন আপনি গাইল লেছেন, আসলে তো লাগলো না। মজার কথা, আমার 7 বছরের যে ছেলেটার কথা বলছি, সফওয়ান, এই ছেলেটা নুরানি পড়ে। সে আমার মাদ্রাসায় ময়নামতি, যেখানে আমার মাদ্রাসা, প্রতি মাসের 2য় শনিবার আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল, ছেলেদেরকে বাবাদেরকে যাওয়ার চেষ্টা করি। 14 তারিখে এই মাসে ইনশাআল্লাহ। তো ছেলেটা আমার ছোট ছেলে, প্রত্যেক বৃহস্পতিবার আমাদের মাদ্রাসার মধ্যে জলসা ছেলেদের। তো বাচ্চারা কোরআন তেলাওয়াত, বক্তৃতা, গজল, এডি প্রতিযোগিতা হয় ছেলেদের শিখার জন্য। তো আমারে আমার হুজুররা বললো, হুজুর আপনার ছেলে সফওয়ান, তারে প্রত্যেক সপ্তাহে কইতে বুঝেন না কথা শর্মা শুধু মিয়া। এই কিছুদিন আগে একদিন আমি ছিলাম ওই দিন হ্যাঁ, আব্দুল আসি তুই আজকে কই সোজা। এখন তারে মাইক দিলাম, হাতে দিছি, ওই আপাতত একটা গজল বা কোরআন শরীফ কিছু এক পয়েন্ট ও বললাম
পরে আমি বললাম বেত আনো, আনছি বেত। বেত আনার পরে তার দুই পায়ের উপরে দাঁড়াইছে না, দাঁড়াই রয়েছে না, দুই পায়ের দুই সাইডে দিয়া আমি ওই বেত দিয়ে মারি দিছি ফ্লোরে। তার পায়ে না, ইচ্ছে করে, তারপরও তারে বলাইতে পারলাম। তো পরে বললাম থাক, তো ছেড়ে দিছি, মানে আর কিছু। এইতে করছি কি, আমার এই ছোট ছেলে রাত্রে যখন আমি বাসা যাইছি, আমার কাছে লাগছে না। কি লাগছে না বুঝছেন? আপনি হিসাব না, ওই যে তুমি ছাড়ি দিয়ে দিয়েছেন, তে তো মনে করছে আমি তো ফিরছিলাম, কিন্তু কি হয়েছে না, আসলে তো আমি ইচ্ছা করে কি করি না। হেতে কয় কি আমার এখন আপনি যে আমার ওয়াহাবি গালি দেন, লাগে না? না লাগছে না, গালি তো লাগছে না। আপনি যেটা কইলে গালি হয় সেটা না গাইলে মানুষে গ্রাম দেশে বেড়িতে কাজে লাগবে যে গাইলে শুনেন না, হেন থেকে 2-4টা গালি দেন। ওহাবি তো কোনো গালি না, কথা বোঝেন? পৃথিবীর কোনো অভিধানে যে ওহাবি একটি গালি, এ কথা পৃথিবীর কোনো কিতাবে, বইতে, ডিকশনারিতে, অভিধানে কোথাও না। তো তাহলে আমি এটা কই থেকে গাইলাম? এটা লাগছে না তো, এটা তো সাবধানের মতো। এই জন্য মূলত মাকসাদ কি না বাবা, খেলা ঠেলি। মূলত মাকসাদ কি না, মূলত মাকসাদ ধাক্কা ধাক্কি মাকসাদ, মিলেমিশে জান্নাতি হতে চাই। কি হতে চাই বলেন না? चमन साहबी होगा ये खबर